অবশেষে হয়তো চালু হতে যাচ্ছে দুবাইয়ের ভিসা, সবার জন্য সুখবর রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি মিরাজ বলছি দুবাই থেকে। আজকে একটা খুব সুন্দর একটা নিউজ আসছে যমুনা টিভিতে। সেটা হচ্ছে বাংলাদেশ কনসাল জেনারেলকে ভিসা সহজীকরণের জন্য আশ্বাস দিয়েছে দুবাই ইমিগ্রেশন। তো চলেন আগে আগে নিউজটা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে নিউজটা, তো এটা আমরা একটু শুনি কি বলে। ইমিগ্রেশন বুধবার দুবাই ইমিগ্রেশন জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমদ আল মারির সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ। অর্থাৎ দুবাইতে যে বাংলাদেশের কনসুলেট আছে, তিনি হচ্ছে দুবাইয়ের যে ইমিগ্রেশনের যিনি আছেন তার সাথে হচ্ছে সাক্ষাৎ করেছেন এই ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে। এরপরে শোনেন। রাশেদুজ্জামান ইসমাইল জেনারেল মারি নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাইয়ে স্বাগত জানান। দুজনের মাঝে হওয়া বৈঠকে মোহাম্মদ রাশেদুজ্জামান বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজীকরণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন। সেখানে ডিরেক্টর জেনারেল মারি দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অর্থাৎ ব্যাপারটা খুবই পজিটিভ। এটা শুধু একটা নিউজ না, এতদিন যাবত আমরা যেটা বলছিলাম সেটা টোটালি অ্যাজামশন ছিল যে আসলে অমুক দিন চালু হইতে পারে, অমুক দিন চালু হইতে পারে। অনেক ইউটিউবাররা হয়তো বা ইতিমধ্যে দিয়েই দিছে যে অক্টোবরে চালু হবে, নভেম্বরে চালু হবে, ব্যাপারটা এরকম। কিন্তু ওটার কোনো ভিত্তি ছিল না। কিন্তু এটা একটা অনেকটা অফিসিয়াল স্টেটমেন্ট। কারণ যখন একটা কনসুলেট একটা ইস্যু সংক্রান্ত কথা বলে তখন সে অনেক তথ্য বা তাদের ইনফরমেশনের ভিত্তিতে বলে। তো যেহেতু এটা ঘটছে, তো এই ভিডিওটা আসছে হচ্ছে গতকালকে, আজকে হচ্ছে 28 তারিখ, আর এই ভিডিওটা আসছে 9 ঘন্টা আগে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুবাই সরকার এবং বাংলাদেশ যৌথভাবে চেষ্টা করছে যেন ভিসাটা খুব তাড়াতাড়ি চালু হয়। তো যেহেতু এই স্টেটমেন্টটা চলে আসছে, তার মানে আমরা ধরে নিতে পারি খুব তাড়াতাড়ি, খুবই শীঘ্রই এই ভিসাটা চালু হয়ে যাবে। তো সবার জন্য সুখবর, যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন দুবাই ভিসা কবে চালু হবে এটা জানার জন্য, তো খুব তাড়াতাড়ি হয়তো এই অফিসিয়াল স্টেটমেন্টটা চলে আসবে। মেবি এখন যেহেতু স্টেটমেন্ট আসছে হয়তো বা উইদিন উইকস অর 2 উইক্সের মধ্যেও হইতে পারে। তো যারা দুবাই আসতে যাচ্ছেন, দীর্ঘদিন অপেক্ষা করছেন, অনেক প্রবাসীর বউরা, পাশাপাশি অনেকেই পড়াশোনা বা নানান ধরনের কাজে বা কেরিয়ার করার লক্ষ্যে দুবাইতে আসতে যাচ্ছেন, তাদের জন্য সুখবর। তো সুখবরটা সবার আগে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি করা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি কিন্তু এই ধরনের ভিডিও সবসময় তৈরি করে থাকি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।